আসসালামু আলাইকুম দর্শক। বাংলাদেশ সীমান্তে বিজেপি খুব বেশি অ্যাক্টিভ হয়ে গেছে এবং একই সঙ্গে আমরা যেটি দেখতে পেলাম আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী দুইজনে মিলে কিন্তু একটা চুক্তি করেছেন। এই চুক্তিগুলো নিয়ে আজকের আলোচনা এবং এই চুক্তিগুলো নিয়ে বেশ কিছু বিষয় খোলাসা বা বেশ কিছু বিষয় আমরা আলোচনা করতে পারি। প্রথমত হচ্ছে আমরা জানি যে গত ২ দিন আগে বা হ্যাঁ, গত ২ থেকে ৩ দিন আগে আপনার পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে এসছেন এবং আসার পরে বেশ কিছু প্রোগ্রামের মধ্যে তিনি কিন্তু একটা কাজ করেছেন। সেটি হচ্ছে আমাদের বাংলাদেশের সঙ্গে আপনার সিকিউরিটি, তারপরে হচ্ছে আপনার আ গোয়েন্দা রিপোর্ট বা গোয়েন্দা তথ্য, তারপরে মানব পাচার, ড্রাগস এগুলো নিয়ে আপনার এই যে পাচার রোধে বিভিন্ন ইনফরমেশন আদান-প্রদানের ব্যাপারে কিন্তু একটা চুক্তি স্বাক্ষর হয়েছে। এবং এই চুক্তি স্বাক্ষর করার পরপরই আমরা একটা বিষয় দেখতে পেয়েছি যে বাংলাদেশের বর্ডার গুলোতে আপনার বিজেপি কিন্তু খুব বেশি অ্যাক্টিভ হয়ে উঠেছে। এবং এই চুক্তি স্বাক্ষরের সাথে, সাথে আমরা ভারতীয় গণমাধ্যমগুলোতে আমরা দেখতে পেয়েছি যে পাকিস্তানের সাথে আমি আমি ইনফেক্ট গতকালকেও আমি যেটি দেখেছি সেটি হচ্ছে পাকিস্তানের সঙ্গে গোপন চুক্তি করেছে বাংলাদেশ। এই ধরনের কিছু হাইপার কিছু মানে আ মানে কথাবার্তা মানে ভারতীয় গণমাধ্যমগুলোতে বলা হয়েছে। এখন আমি জাস্ট এটার পরে এই চুক্তিগুলো নিয়ে আমি যখন একটু পড়াশোনা করছিলাম, একটু জানার বোঝার চেষ্টা করছিলাম যে আসলে এই চুক্তিটি কিসের জন্য করেছে, কেন করা হয়েছে? তখন সেই চুক্তিটি করতে গিয়ে যেটি আমি মানে সেই চুক্তির বিষয়গুলো পড়তে গিয়ে আমি যেটি বুঝতে পারলাম সেটি হচ্ছে খুব গুরুত্বপূর্ণ দর্শক এখানে কিছু তথ্য আমি বলছি। সেই তথ্যগুলো বলার আগে আমি আরেকটা বিষয় একটু বলে নিচ্ছি যে এখানে বাংলাদেশ আপনি যদি দেখেন আমি আমার আগের প্রিভিয়াস আ কিছু আ কনটেন্টের মধ্যেও আমি যেটি বলেছি সেটি হচ্ছে যে আমাদের বাংলাদেশের যিনি পররাষ্ট্রমন্ত্রী আছেন ডক্টর খলিলুর রহমান তিনি কিন্তু ভারত সফরে গিয়েছিলেন। ভারত সফর থেকে যখন তিনি মরিশাস হয়ে বাংলাদেশে এসে তিনি আবার কিন্তু চায়নাতে গিয়েছেন এবং চায়নার থেকে চায়নার আগে তিনি টার্কিতে গেছেন। টার্কি থেকে বাংলাদেশে আবার ফিরে তিনি কিন্তু আবার চায়না গেছেন। চায়না থেকে তিনি আবার আ আমেরিকাতে গেছেন। আমেরিকা থেকে তিনি বাংলাদেশে ফিরেছেন। এখন এই যে ভারত সফরে আসলে কি, কি নিয়ে কথা হয়েছে? তিস্তা চুক্তি নিয়ে কি কথা হয়েছে? না। তিস্তা চুক্তির বাহিরেও আমরা যতটুকু ইনফর্মড আছি সেটা হচ্ছে যে বর্ডার সিকিউরিটি এবং সবকিছু নিয়েই কিন্তু মানে একটা আলাপ আলোচনা হয়েছে। এবং ইন্ডিয়া সবথেকে বড় টেনশনের যেই জায়গা সেটি হচ্ছে ভারতের নর্থ ইস্টার্ন সাইড। এবং আমি বেশ কিছু আমা আমি 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 সূত্রের কথাগুলো বেশ কিছু সূত্র মতে যেটি বুঝতে পারছি বা যেটি জানতে পারছি সেটি হচ্ছে যে বর্তমান সরকার এমন কোনো কাজ করবে না যেই কাজে আপনার ভারতের নর্থ ইস্টার্ন সাইডে আপনার বিপর্যয় চলে আসে কিংবা সেখানে টেররিজম বেড়ে যায় কিংবা সেখানে আপনার ভারতের ক্ষতি হয়। এরকম কোনো এক্টিভিটিস বাংলাদেশ সরকার হইতে দিবে না। এইটাই বাংলাদেশ সরকারের মোটো। এটা শুধু ভারতের ক্ষেত্রে না, এটা বাংলাদেশের সঙ্গে মায়ানমারের কথা বলি, শ্রীলঙ্কা বলি, চায়না বলি, মালদ্বীপস বলি, আমি যদি নেপাল বলি, আমি যদি পাকিস্তান বলি, সবার সঙ্গে বাংলাদেশের বর্তমান সরকারের মূল টার্গেটটা হচ্ছে বাংলাদেশের ল্যান্ডকে ব্যবহার করে আগামী দিনে এমন কোনো ঘটনা যেন না ঘটে সেইটার ব্যাপারে বাংলাদেশ সরকার প্রস্তুত আছেন। এবং একই সঙ্গে আমরা পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানকে আমরা যেটি বলতে শুনেছি এবং উনি যেই কথাগুলো বলেছেন এনডিটিভির সাক্ষাৎকারে এবং বাংলাদেশের ভেতরে উনি বেশ কয়েকবার যেটি বলেছেন সেটি হচ্ছে যে ভারত আমাদের নেক্সট ডোর, মানে আমরা জাস্ট একটা স্টেপ দিলেই হচ্ছে ভারত। অতএব ভারতের সঙ্গে আমার মানে সম্পর্ক হচ্ছে একটা ব্যালেন্সড সুসম্পর্ক। এবং এট দ্য সেম টাইম পররাষ্ট্রমন্ত্রী যেটি বলেছেন সেটি হচ্ছে যে মানে ভারতের ভারতে আঘাত হয় এমন কোনো অ্যাক্টিভিটিস বাংলাদেশের ল্যান্ড বা বাংলাদেশকে ব্যবহার করে এমন কিছু বাংলাদেশ সরকার হতে দিবে না। কিন্তু সম্পর্কটা হইতে হবে ব্যালেন্স এবং সম্পর্কটা হইতে হবে আপনার মিউচুয়াল বেনিফিটস এর উপরে। এবং এরই মধ্যে আমরা পররাষ্ট্রমন্ত্রীকে বলতেও শুনেছি, তিনি যেটি বলেছেন এনডিটিভির একটি সাক্ষাৎকারে সেটি হচ্ছে যে বাংলাদেশ কার সঙ্গে কি সম্পর্ক রাখবে এটি হচ্ছে বাংলাদেশের ব্যাপার। কিন্তু ভারতের চিন্তার জায়গাগুলো কোথায় সেটা ভারতকে
ওপেন করতে হবে, বলতে হবে, শেয়ার করতে হবে, তবে বাংলাদেশ সেখানে ভারতের পাশে আছে, থাকবে এবং ভারতকে সর্বোচ্চ সহায়তা দিবে। এবং অ্যাট দ্য সেম টাইম আমি যদি দেখি যে আমাদের বর্তমান সরকারের পররাষ্ট্র উপদেষ্টা যিনি আছেন হুমায়ুন কবির, উনি সম্প্রতি যেটি বলেছেন সেটি হচ্ছে যে ভারত আর চীনের মধ্যে বাংলাদেশ ফুটবল হবে না। অর্থাৎ এই ফুটবল বলতে উনি যেটি বুঝাইছেন সেটি হচ্ছে যে এই যে ভারত চীনের সমস্যার ভেতরে বাংলাদেশ কখনো পড়বে না এবং বাংলাদেশ তার নিজের গতিতে চলে যাবে। মানে হচ্ছে বাংলাদেশের ফরেন পলিসি যেটি হবে সেটি হচ্ছে বাংলাদেশ ফার্স্ট। আমরা কারোর সঙ্গে কোনো বৈরিতার দিকে আমরা যাব না। তো এখন এটা হচ্ছে বাংলাদেশের স্ট্যান্ড এবং এটি ওয়েল ইনফর্মড এবং বিভিন্ন সূত্র মোতাবেক আপনার এই বিষয়গুলো কিন্তু সামনে এসছে। ঠিক তার পরপরই যখন আপনার পশ্চিমবঙ্গের নির্বাচন হয়, সেই পশ্চিমবঙ্গের নির্বাচনের পর মানে নির্বাচনের আগে আমরা যে বিষয়গুলো দেখেছি সেটি হচ্ছে যে বাংলাদেশকে নিয়ে কিছু মন্তব্য করা ভারত সরকারের মানে বিজেপির কিছু নেতাদের, মানে পশ্চিমবঙ্গের কিছু নেতাদের। তারপরে হচ্ছে পশ্চিমবঙ্গের যিনি যার নাম চিফ মানে মুখ্যমন্ত্রী হিসাবে যার নাম দেওয়া হয়েছে শুভেন্দু, শুভেন্দুর নাম উনি যেই কথাটা বলেছেন সেটি হচ্ছে যে হিন্দুদেরকে মানে বাংলাদেশি হিন্দু যারা মানে ইন্ডিয়াতে যাবে বা যারা হচ্ছে এখান থেকে ওইখানে চলে যাবে তাদেরকে সিটিজেনশিপ মানে দেয়া হবে, নাগরিকত্ব দেয়া হবে এবং সেখানে অবৈধ যত মুসলিম আছে তাদেরকে বাংলাদেশে পাঠানো হবে। তো এই ধরনের মন্তব্য কিন্তু আমরা শুনেছি এবং এছাড়াও আমরা আরো মন্তব্য শুনেছি যে বাংলাদেশে পুশ করা হবে মুসলমানদেরকে। এখন বিষয়টা যেটা দাঁড়াচ্ছে, সমীকরণটা যেটা দাঁড়াচ্ছে, এখন তো পশ্চিমবঙ্গে বিজেপি সরকার আছে এবং বিজেপি সরকার মানে ওখানে ক্ষমতায় আসার পরপরই আমরা 2, 4, 5টা ইনসিডেন্টও আমরা ইতিমধ্যে বাংলাদেশে রিপোর্ট হওয়া শুরু করেছে যে বর্ডার দিয়ে যে পুশিন সেই পুশিন কয়েকটা ঘটনা এরকম ঘটনা ঘটেছে কিন্তু বিজেপি সেটা হতে দেয় নাই। বিজেপির উপরে কড়া নির্দেশনা আছে বর্ডারগুলোতে যেন তারা অ্যাক্টিভ হয়ে যায়, সার্ভিলিয়েন্স বাড়ানো হয় এবং বর্ডার এরিয়াতে যেন গোয়েন্দা নজরদারিও কিন্তু বাড়ানো হয়েছে এবং কোনো ধরনের পুশিন যেন বিজেপি হতে না দেয়। আমরা যেটা শুনেছি যে আসামের মুখ্যমন্ত্রী সম্প্রতি একটি সাক্ষাৎকারে কি বলেছিলেন যে আপনার পুশিনগুলো কিভাবে হয়, বিএসএফ ওই অবৈধ যারা আছে কিংবা যারা মুসলিম আছে অবৈধ বৈধ বা যাদের ইভেন আমরা এরকমও গল্প শুনেছি ভারতের, আমি নিজেই একটা রিপোর্ট করেছিলাম। তো ওই রিপোর্টের মধ্যেই আমরা অনেকগুলো ভিকটিমের কথা শুনেছি। সেই ভিকটিমরা যেটি বলেছে যে মানে তাদের নাগরিকত্ব আছে বাট স্টিল রাতের অন্ধকারে তাদেরকে বর্ডারের বাহিরে ফেলে দেওয়া হতো এবং অ্যাট দ্য সেম টাইম আমরা এটিও দেখেছি যে মানে মা এবং সন্তানদেরকে রাতের অন্ধকারে নদীতে ভাসিয়ে দেওয়া হয়েছে তারা যেন বাংলাদেশে চলে আসে। এবং আসামের মুখ্যমন্ত্রীও কিন্তু এই কথাটি বলেছেন যে 10 দিন 12 দিন 14 দিন বা 20 দিন আগে এরকম অনেককে ধরে এনে আপনার বর্ডারে রাখা হয়। তারপর যেই এলাকাগুলোতে বিজেপি চলাফেরা করে না বা যখন বিজেপি একটু ফ্রি টাইম থাকে তখনই তাদেরকে পুশিং করে দেয়া হয়। এই ধরনেরও মন্তব্য কিন্তু আসামের মুখ্যমন্ত্রী করেছেন। এবং আমাদের সম্প্রতি স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন সাহেব উনি কিন্তু একটি কথা বলেছে যে কোনো ধরনের পুশিং বাংলাদেশে হলে সেটার এগেনস্টে ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী চায়নাতে যাওয়ার আগেও কিন্তু এই ধরনের মন্তব্য করেছেন যে এরকম ঘটনা হলে বাংলাদেশও কিন্তু অ্যাকশন নেবে। এতে করে যেটা হবে যে বাংলাদেশ চায়নার ভিতরে আস্তে আস্তে কিন্তু সম্পর্কের জায়গাটাতে বন্ধুত্বের জায়গা থেকে কিন্তু এটা আবার একটা কাওয়াসে পরিণত হতে পারে। এবং আমরা ইতিমধ্যে আবার এটিও জেনেছি যে ভারত সরকার বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক তৈরি করার জন্য প্রস্তুত আছে। এখন এই টানাপোড়েনের মধ্যেই ঠিক পাকিস্তানের সঙ্গে যখন চুক্তিটি হচ্ছে তখন ভারতের মাথায় কিন্তু আপনার চিন্তার ভাঁজ পড়েছে। এখন এমনও সূত্র বলছে যে ভারত কিন্তু এই চুক্তিটিকে ঘিরে অনেক কিছুই ভাবছে যে কি ধরনের তথ্য আদান প্রদান করা হবে দুই দেশের মধ্যে এবং কি ধরনের তথ্য আহ, মানে বাংলাদেশ ট্রান্সফার করবে কিংবা পাকিস্তান ট্রান্সফার করবে সেটি নিয়ে কিন্তু ভারতের মাথায় একটা চিন্তার ভাঁজ পড়েছে। এতে করে কি ভারতের কোনো ক্ষতি হবে কিনা বা ভারত কি সেফ বা সিকিউর ফিল করবে কিনা এই ধরনের কথাও কিন্তু সামনে এসছে। এখন দর্শক এটা দেখার সময় যে সরকার কোন স্টেপ নেয়।
তবে সরকার আমি এটা একদম শুরুতেই বলে নিয়েছি, সরকারের মেইন মানে চ্যালেঞ্জের জায়গা হচ্ছে নিজের সার্বভৌমত্ব বজায় রাখা, এবং বেশ কিছু সূত্র মোতাবেক যেটি আমি জানতে পেরেছি সেটি হচ্ছে যে সরকার তার সার্বভৌমত্বের জায়গায় একদম শক্ত, এবং বাংলাদেশকে তারা একদম এমন একটা দেশ হিসাবে গড়তে চায় যে যেখানে কোনো অন্যায় হবে না, কারোর বিরুদ্ধেও না, কারোর পক্ষেও না। বাংলাদেশ বাংলাদেশ, বাংলাদেশ তার নিজের মতো করে চলবে। পাকিস্তানের সাথে যে চুক্তি হয়েছে সেই চুক্তি নিয়ে ভারতের চিন্তার কারণ, এটা স্বাভাবিক, কারণ এটা হচ্ছে একদম ভারতের ব্যক্তিগত বিষয়, ভারত চিন্তা করতেই পারে। সেই চিন্তার বিষয়টি আমি যেটি বলেছিলাম, পররাষ্ট্রমন্ত্রী বলেছে ভারতের চিন্তার বিষয় ভারতকে শেয়ার করতে হবে। অতএব ভারত চাইলেই অবশ্যই এটা বাংলাদেশের সঙ্গে তারা কিন্তু কথা বলতে পারে, আলোচনা হতে পারে। ইন দ্য মিন টাইম ভারতের নতুন হাই কমিশন কিন্তু বাংলাদেশে আসছে জুন মাসে। আসার পর চিত্র কিন্তু অনেকটা পাল্টে যাবে, এবং নতুন হাই কমিশনার আসার সাথে সাথে এমনও হতে পারে যে ভারতের সঙ্গে বাংলাদেশের ভিসার যে সমস্যা আছে সেটাও ঠিক হয়ে যেতে পারে। এবং অ্যাট দ্য সেম টাইম যেটা মানে বলা হচ্ছে সেটা হচ্ছে, দেখেন, একটা রুট আছে, মানব পাচারের একটা রুট আছে। সেই রুটটা হচ্ছে ঢাকা থেকে, মানে এতদিন তো পাকিস্তানের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক ছিল না, মানে ডাইরেক্ট ফ্লাইট ছিল না, আমাদেরকে অন্য রুট ব্যবহার করতে হইতো। এখন যেহেতু পাকিস্তানের সাথে ডাইরেক্ট একটা রুট তৈরি হয়েছে, মানে ফ্লাইট তৈরি হয়েছে, তো এই রুটে মানব পাচার হওয়ার সম্ভাবনা কিন্তু অনেক বেশি। সেটা হচ্ছে ঢাকা থেকে করাচি, করাচি থেকে আপনার আফগানিস্তান হয়ে ইরান হয়ে, বা পাকিস্তান হয়ে ইরান হয়ে, ওই রুটটা দিয়ে কিন্তু মিডল ইস্ট হয়ে আপনার কিন্তু তারা আপনার ইউরোপের দেশগুলোতে যাওয়ার এই রুটটা ব্যবহার করে কিন্তু অনেক ধরনের মানব পাচার হওয়ার একটা রিস্ক আছে। পাকিস্তানের পাকিস্তানের যিনি স্বরাষ্ট্রমন্ত্রী, তারা কিন্তু বলেছে এই যে মানব পাচার কিংবা এই যে ড্রাগ, এই ধরনের বিষয়ে কিন্তু আপনার তথ্য আদান প্রদান করা হবে। অতএব এই যে একটা রুট আছে, সেই রুটটা নিয়ে কিন্তু বাংলাদেশ আরো বিস্তারিত কথা বলতে পারে। যদি বাংলাদেশ সরকার, দেখি আরো সামনে যদি বাংলাদেশ সরকার যদি এইটা নিয়ে বিস্তারিত কথা বলে, তাহলে হয়তোবা আমরা আরো কিছু জানতে পারবো। ইতিমধ্যেই আপনাদের কি মন্তব্য সেটি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে দর্শক জানিয়ে দিতে পারেন। ধন্যবাদ।